আসলে হবি তো অনেকদিন, তোমার রাজনৈতিক জীবনের প্রথম জীবন থেকেই তুমি রাজনীতি করো। আচ্ছা, বিগত এই 16 বছর, একটা সত্যিকার অর্থে কথা বলবা, বিগত এই 16 বছর রাজনীতির মাঠে কারা ছিল কারা ছিল না, তারা আজকে যে বড় বড় কথা বলে, এটা কারণ কি? তারা তো এখন আমরা কি বলবো, সারা দেশের মানুষই আড়াইদারের করে, যেমন মুসুলত্ব দৈরা কুড়িপতি পর্যন্ত তাদের সমালোচনা করে। কি করে যে এত বছর লাগায় হেরাচ্ছিল কোথা, যারা বিএনপি করে মামলা হামলার শিকার হয়েছে এবং জেল জুলুম কাটছে এবং অত্যাচারিত হয়েছে, জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। তো ওই সময় তো আঙ্গুর সুমন তাদের নামটাই শুনি নেই। আর নজরুল ইসলাম আজাদ ভাই খুঁজা খুঁজা বার করিয়া এলাকা ব্যক্তি যাদের কোনো কিছু নাই, বারণের এবং মামলার এই খাইয়া যায় জেলও ঢুকছে, তাদের পরিবার কীভাবে চলবো এটা তানি খুঁজা খুঁজা পরিবার পর্যন্ত চালাইছে। ওই সময় তো আঙ্গুর বা সম্মান ছিল না। আরেকটা বিষয় হইল, আমার আপন যেটা তো ভাই আতাউর রহমানের আঙ্গুরের খুব 1 নম্বর খাস লোক ছিল এবং আমার ভাইয়ের দ্বারা আঙ্গুরের সয় সম্পদ যত কিছু আছে আড়াইদারের সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আমার ভাই ফজলুল হক। বিএনপি যারা করেন, আড়াইদার থানা বিপি যাদের জ্ঞান উট্টুনি থাকে, তাহলে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তোরে তোমার এই রাজনীতির কারণে সত্য কথা, রাজনৈতিক কারণে বলছি না, একবারে বাস্তব সত্য ঘটনা যেটা, ওইটাই বলবো, একটা মিথ্যা কথা একটাও বলবো না ইনশাল্লাহ। বাস্তব সত্য কথা যেটা আমার এলাকায় আইসা তদন্ত করে দেখেও আমার একটা কথা যদি মিথ্যা হয়, তাহলে আপনারা আমার বিচার করবেন। আমার ভাই যখন মারা গেল মেডিকেল ভর্তি, তখন আতাউর রহমান আঙ্গুরকে জানানো হয়েছিল যে দাদা আমাকে তো আপনার যে ক্যাটাগার ফজলুল হক হয়তো ঢাকা মেডিকেলে ভর্তি, উনিকে আমি কি করব, চিকিৎসা করা, আল্লাহ যদি হাত দিয়ে রাখে সুস্থ হইব, এটাকে উনি ফোন কাটিয়ে দিচ্ছে। তারপরে ভাই 3 দিন পর আল্লাহ তার দুনিয়াতে নিল গা। পরে বাড়িতে আনলাম, করোনা প্রায় সাইরে সেরে গেছে অবস্থায়, লোকজন মাঠে ঘাটে কাজ করতে আরম্ভ করছে। ওই টাইমে আমার ভাইটা মারা গেছে। তো এই কথাটা কইতে গেলে আমার খুব কষ্ট হয়। আমার ভাইয়ের জানা যায় তো উনি